হাই গাইস, তো চলে আসলাম আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব ডিম দিয়ে ওল দিয়ে, সঙ্গে আলু আছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, প্রথমে ওল ডিম আলু একসঙ্গে আমি সিদ্ধ করে নেব। যে ফুটে গেছে, সিদ্ধ হয়েছে কি দেখি, এখনো সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে। তো আমি এখন ডিমটা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমটা তুলে নেব। পেঁয়াজ আর লঙ্কা ছেড়ে দেবো। এগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে এগুলো, এবার ওল আর আলু একসঙ্গে দিয়ে দেব। এগুলো ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, সব মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নেব। আজকে অনেক বেলা হয়ে গেছে, সেই কারণে আমি তাড়াতাড়ি রান্না করছি আর কি, কোনো রকম করে রান্না করছি। এটা দিলাম আদা বাটা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, ভালো করে কষিয়ে নেব। আমি রিফাইন তেলে রান্না করছি, কম তেল দিয়ে আর কি। তো ভালো করে আমি কষিয়ে নিয়ে, এই যে দেখতেই পাচ্ছি, যেহেতু বেলা হয়ে গেছে তো জল দিয়ে দিন। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। আমি কখনো ডিম দিয়ে আর ওল দিয়ে এইভাবে আমি রান্না করিনি, আজ এই প্রথমবার রান্না করছি। চলো বন্ধুরা, দেখাই যাক তরকারিটা কত দূর এগিয়েছে। দেখি গলেছে কিনা। হ্যাঁ, গলে গেছে। যেহেতু আগে থাকতে আমি একটু সিদ্ধ করে নিয়েছি ওলটা। দেখো বন্ধুরা, এদিকে আবার কলমি শাক ভাজা করব। তরকারিটা হয়ে গেলেই শাক ভাজাটা আর দেখাবো না তোমাদেরকে,
অন্য সময় কলমি শাকের রেসিপিটা তোমাদের দেখাবো। ওল দিয়ে ডিমের রেসিপিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কেমন হয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।